The Supreme Court has reserved its judgment on this matter and directed the state to file a written submission within a week, and after that we have to file the rejoinder on that. From our side, Senior Advocate বন্ধুরা, Gopal পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার চূড়ান্ত শুনানি আজ সুপ্রিম কোর্টে সম্পন্ন হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই শুনানি শেষ হওয়ার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। শুনানির শেষে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ভাস্কর ঘোষ এবং তাদের আইনজীবীরা জয়ের ব্যাপারে তীব্র আশাবাদ প্রকাশ করেছে। সেই বক্তব্য আমরা আজ এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। শীর্ষ আদালত এই মামলার রায়দান স্থগিত রেখেছেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। আজ শীর্ষ আদালতে শুনানির শেষে বিচারপতি রায়দান স্থগিত বা রিজার্ভ রেখেছেন। এর অর্থ হলো আদালত উভয় পক্ষের যুক্তি শুনেছে, এখন চূড়ান্ত রায় লেখার প্রক্রিয়া শুরু করবে। তবে রায় ঘোষণার আগে আরও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে তাদের লিখিত বক্তব্য বা নোট অফ সাবমিশন জমা দিতে বলা হয়েছে। রাজ্য সরকারের হলফনামা জমা পড়ার পর সংগ্রামী যৌথ মঞ্চ তার জবাবে একটি প্রত্যুত্তর বা রিজয়েন্ডার ফাইল করার জন্য 1 সপ্তাহ সময় পাবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় ঘোষণা করবেন। অর্থাৎ রায় পেতে আরও অন্তত 3 সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা স্পষ্টভাবে জানান যে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার মূল উৎস হল পশ্চিমবঙ্গ সার্ভিস রুল অর্থাৎ WBSR। এই নিয়ম অনুযায়ী ডিএ কর্মীদের বেতনেরই একটি অংশ এবং এটি কোনো দায়ের দান নয়। যখন সরকার কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য সর্বভারতীয় মূল্য সূচক অর্থাৎ AICPI মেনে নিয়েছে, তখন সেই সূচক অনুযায়ী ডিএ প্রদান করতে তারা বাধ্য। মূল সূচক বাড়লে ডিএরও আনুপাতিক হার বাড়াতে হবে। এই যুক্তি শুধুমাত্র বকেয়া ডিএ মামলার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি রোপা 2019-এর অধীনে কর্মীদের ডিএ পাওয়ার অধিকারকে প্রতিষ্ঠা করে। এবার আমরা দেখব সংগ্রামী যৌথ মঞ্চ থেকে মাননীয় ভাস্কর ঘোষ এবং তাদের আইনজীবীরা কি বার্তা দিয়েছে। অবশ্যই ডিএ মামলা নিয়ে যে পরবর্তী আপডেটগুলি আসতে চলেছে সেগুলি পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা চলে যাব সরাসরি সেই ভিডিওতে। কোন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে লাইভে আপনাদের সকলকে স্বাগত। এবং এখানে আছে অভিজিৎ উপাধ্যায়, আমাদের আইনি টিমের সদস্য। অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো 2 সপ্তাহ মানে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2 সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হলফনামা সেটা জমা পড়বে, লিখিত নোট অফ সাবমিশন। তারপরে 1 সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্ডার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে। গোটা শুনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতবো। আমি পরে আবার আসছি, বিক্রম বলুক, তারপরে আমাদের অভিজিৎ বলুক। আজকে আমাদের লাস্টে একটা ক্লারিফিকেশন দরকার ছিল, যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল যে 2009 রোপাতে কোথাও বলেনি ফিউচার এন্টাইটেলমেন্টের জন্য। সেটা ক্লারিফাই করা হয়েছে, এন্টাইটেলমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দ্য সার্ভিস রুলস অ্যান্ড নট ফ্রম দ্য ক্লারিফিকেটরি মেমোরেন্ডাম। সেটা আমরা ক্লারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে। এবং এক্সিস্টিং ইমলিউমেন্টসে যখন AICPI ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো, তার মানে AICPI-টাকে মেনে নেওয়া হলো। তাই জন্য AICPI যেরকম বাড়বে সেই অনুযায়ী দিতে হবে। এটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছি। তারপরে রিটেন নোটস লিখিতভাবে জমা দিতে বলেছে। 2 সপ্তাহ 1 সপ্তাহ, তারপরে ফাইনালি যবে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে আমাদের তার জন্য অপেক্ষায় থাকতে হবে। Today, Supreme Court has reserved its judgment on this matter and directed the state to file a written submission within a week, and after that we have to file the rejoinder on that. From our side, Senior Advocate Gopal Subramaniam, Senior Advocate Nachiketa Joshi, CS Vikram sir and I, along with other advocates, appeared in this matter and we have made our submission, and we are hopeful that judgment will come in our favor. আবার আমি এলাম। এই মামলাতে কর্মচারীরা যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সকলকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে 8 তারিখ পর্যন্ত গোপাল সুব্রমণিয়াম স্যার ছিলেন না, কিন্তু আজকে ওনার চেম্বার জুনিয়র অনলাইনে উপস্থিত ছিলেন। আমাদের যে রিটেন নোট অফ সাবমিশন জমা পড়বে, যেটা রেডি হয়েছে, সেটাও যেমন গোপাল স্যার নিজে তৈরি করেছেন। এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো। আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব, কিন্তু আজকে জাজরা
ডিটারমাইন্ড ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে, সেই অনুযায়ী হয়েছে। আমাদের পক্ষ থেকে আজকে নচিকেতা যোশীজি মানে আমাদের পক্ষে বক্তব্য রেখেছেন, এবং আমাদের যে পয়েন্টটা ছিল, যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন সরকার পক্ষের থেকে শাম দেওয়ানজি, যে আমাদের ডিএর যে অধিকার সেটা হচ্ছে যে ক্লারিফিকেটরি নোট যেগুলো দিয়ে দেওয়া হয়েছিল টাইম টু টাইম, সেখান থেকে আসছে, রোপা 2019-এর 9 থেকে আসছে না। সেটাকে আমরা খণ্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি। সেটা হলো যে আমাদের ডিএর যে অধিকার, সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে। WBSR 9 মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস রুলের মধ্যে যে ডিএটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ। সুতরাং এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি, এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো যে আমাদের সার্ভিস রুলের মধ্যেই যখন ডিএর কথাটা আছে এবং AICPI মেনেই দিতে হবে সেটা, তাহলে এটাও খুব পরিষ্কার যে এই অধিকারটা শুধুমাত্র রূপা 2009-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, রূপা 2019-এও সেটা মানে ক্যারি ফরওয়ার্ড হবে। রূপা 2019 আমরা দেখেছি যে সেখানে সরকার পক্ষ ডিএর কথাটাকেই তুলে দিয়েছে পে কমিশনের চেয়ারম্যানকে দিয়ে। সেটাকে যদি আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জ করি, তাহলে এই যে সার্ভিস রুলের মধ্যে ডিআরনেস অ্যালাউন্সের কথাটা থাকাটা, সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে, এবং সেই মামলাটা আমরা জিতবো। এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই, বিভিন্ন কর্মচারী পক্ষ লড়েছেন ঐক্যবদ্ধভাবে। আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায়। সেই প্রচেষ্টা সফল হয়েছে। আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে, আর ডেট নেওয়ার বিষয় নেই। এই মামলায় আমরা জিতবো, রায় যখনই ঘোষণা হোক মামলায় আমরা জিতবো, শুধু এটুকুই বললাম। ভালো থাকবেন সকলে, সাথে থাকুন পরবর্তী লড়াইয়ের জন্য।